আগামী রোববার কোপা ডেল ফাইনালে মুখোমুখি হচ্ছে বার্সা রিয়াল মাদ্রিদ, যে ম্যাচের জন্য অপেক্ষা করে থাকে পুরো ফুটবল বিশ্ব। তার মানে আরও একটি এল ক্লাসিকো। রিসেন্ট ফর্ম অনুযায়ী অনেকটা এগিয়ে থাকবে বার্সেলোনা, আবার পরিসংখ্যান কথা বলছে মাদ্রিদের পক্ষে। তাই রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা, এ লড়াইয়ে কে হাসবে শেষ হাসি, এ নিয়ে চলছে নানা রকম জল্পনা কল্পনা। আর এরই প্রশ্ন ধরে বার্সা কোচ হান্সি ফ্লিক দিয়েছেন এক সাবলীল উত্তর। তিনি মনে করেন কোপা ডেল ফাইনালে বার্সা বা রিয়াল কেউই এগিয়ে থাকবে না, যে ভালো করবে তার পক্ষেই যাবে ম্যাচের ফলাফল। প্রেস কনফারেন্সে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে বলেন, বার্সা এগিয়েও থাকতে পারে, নাও থাকতে পারে। ফাইনালে আসলে কাউকে এগিয়ে রাখার উপায় নেই। রিয়াল মাদ্রিদ দারুণ একটা দল, আমরা অন্য টুর্নামেন্টে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছি, এবার দারুণ একটা ম্যাচের জন্য অপেক্ষায় আছি। এছাড়াও তিনি কথা বলেছেন রিয়াল কোচ ডন কার্লো আনচেলত্তিকে নিয়ে। একে তো চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ, তার উপর লা লিগায় 4 পয়েন্ট পিছিয়ে, অন্যদিকে বার্সার সাথে 2 ক্লাসিকোতে হালি খেয়ে স্প্যানিশ সুপার কাপ হেরে বসা। সব মিলিয়ে কার্লোর চাকুরি এখন অনিশ্চয়তায়। তার উপর ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন অপেক্ষা করে আসছে তিনি কবে ফিরবেন সেলেসাউদের ডাগ আউটে। ইংল্যান্ডের স্কাই স্পোর্টস সহ জনপ্রিয় গণমাধ্যম বলছে কোপা ডেল ফাইনালের পরে নাকি চাকরি ছাড়বেন ইটালিয়ান ডন। এরকমই যখন সিচুয়েশন, চাকরি নিয়ে টানাটানি, তখন আনচেলত্তিকে যেন ব্যাকিং করলেন রাইভাল কোচ হান্সি ফ্লিক। তিনি বললেন, আনচেলত্তি পৃথিবীর সেরা কোচদের একজন, তাকে আমি অনেক সম্মান করি, তার বিপক্ষে ডাগ আউটে দাঁড়ানোর অপেক্ষায় আছি। যদিও বর্তমান সিচুয়েশন আনচেলত্তির পক্ষে নেই, কিন্তু এটাও ভুলে গেলে চলবে না। রিয়াল মাদ্রিদকে গত কয়েক বছরের সাফল্যে ভাসিয়েছেন কার্লো। তর্ক সাপেক্ষে মাদ্রিদের ইতিহাসের সর্বকালের সেরা কোচ। সান্তিয়াগো বার্নাবেউর ডাগ আউটে তো কতজনই এলেন আর গেলেন, কিন্তু কয়জনই পেরেছেন ট্রানজিশন পিরিয়ডে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে, সিটি, বায়ার্ন, পিএসজি এবং চেলসির সাম্রাজ্যের সামনে দাঁড়িয়ে কামব্যাক করতে। শুধু চলতি মৌসুমের পারফরমেন্স দিয়েই কি তার পুরো ক্যারিয়ার বিচার করা যাবে? বর্তমানে তার পারফরমেন্স দিয়ে অনেক সমালোচনা হচ্ছে এবং সেটা হবেও। তাকে চাকরিচ্যুত করার দাবি জানানো হচ্ছে, কিন্তু গ্লোরি হান্টারনেস একপাশে রেখে ভুলে গেলে তো চলবে না এই ভদ্রলোকের মাদ্রিদের অবদান কতটুকু। কোনো সাইনিং ছাড়া ট্রানজিশনাল পিরিয়ডে যখন কেউ ভাবেনি, তখন তিনি সেই 21বার সিজনে জিতিয়েছিলেন আপোলার 14 নম্বর চ্যাম্পিয়ন্স ট্রফি, ক্লাব বিশ্বকাপ সহ লা লিগা। টপ 5 লিগে যেই কীর্তি করেছেন সেটা নেই অন্য কারো, লিখেছেন ইতিহাস। এমনকি রিয়াল মাদ্রিদে যখন আসলেন, ভদ্রলোক কখনো জানতে চাননি তাকে কোন প্লেয়ার দেওয়া হবে, কিভাবে প্রজেক্ট সাজাবেন, কিংবা রিসোর্স কতটুকু। শুধু তিনি বলেছেন, আমি মাদ্রিদে ফিরে যেতে রাজি। এজন্যই হয়তো রাইভাল কোচ হান্সি ফ্লিক একজন কোচ হিসেবে আনচেলত্তির উপর যা হয়েছে সেই অসম্মান নিজেও একজন কোচ হিসেবে ভালোভাবে নেননি। তাই তিনি না পেরে বলেছেন রিয়াল মাদ্রিদের উচিত কার্লোকে আরো সম্মান করা। ফ্লিক যুক্ত করে আরো বলেন, কার্লো আনচেলত্তির সঙ্গে যা ঘটেছে সেটা ভালো দেখায় না। রিয়াল মাদ্রিদের কাছে বিশ্বের অন্যতম সেরা কোচ আছে, তার আরো সম্মান প্রাপ্য। অঙ্কুর গমেজ, বিডি আর্কাইভ।